সুতরাং সব জায়গায় দরকার কি হয়ে যাচ্ছিল এই তালিমুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থীরা, এদেশের আলেম ওলামারা, ধর্মপ্রাণ মুসলমানেরা এক বাক্যে বলেছে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে গানের টিচার তো দেয়াই যাবে না, বরং বাধ্যতামূলকভাবে কোরআন শিক্ষার তালিমুল কোরআনের টিচার দিতে হবে। ঠিক কিনা? আমরা এটা চাই কি চাই না? আজকে হাতিয়া থেকে সবাই আল্লাহকে হাত উঁচু করে দেখান, আমরা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে তালিমুল কোরআনের শিক্ষক চাই। আল্লাহ তাআলা কবুল করে, সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা, হলে কি লাভ হবে? যদি প্রত্যেকটা প্রতিষ্ঠানে কোরআন শেখানো হয়, লাভটা কি একটু শুনবেন? শোনা দরকার আছে কিনা? দুনিয়ারও লাভ আছে, আখিরাতেরও লাভ আছে। আগে দুনিয়ারটা শুনবেন না আখিরাতেরটা শুনবেন? আগে বাকিটা বলি, এরপরে নগদেরটা বলি নাকি? আখিরাত মানে হলো বাকি, এটা পরে পরে যেটা এটাই তো বাকি নাকি? তো আখিরাতেরটা আগে বলি, নগদটা সাথে সাথে দিয়ে দিব। তো আখিরাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদ এবং তিরমিজি শরীফে বললেন, তিনি বলেন ইউকালু লি সাহিবুল কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন একজন ব্যক্তিকে জান্নাত দান করা হবে, কোরআনের এই যারা কোরআন পড়েন, কোরআন শিখান, তাদেরকে বলা হবে ইকরা ওয়ারতাকি, তুমি পাঠ করো আর তোমার টাওয়ার বাড়তে থাকবে, তুমি উঠতে থাকো। এরপরে বলবে ওয়ারাত্তিব কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, তুমি তোমার দুনিয়াতে যেভাবে কোরআন তেলাওয়াত করেছো সেভাবে তোমার টাওয়ারটা এখন বড় হতে থাকবে। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলার হাবিব এই হাদিসে বলছেন যে ইন্না আখিরা মানজিলাতাকা ফি আখিরি আয়াতিক, যে তুমি তোমার সর্বশেষ যে আয়াত তুমি তিলাওয়াত করতে পারবা, এটাই হচ্ছে তোমার জান্নাতের টাওয়ারের সর্বশেষ সীমানা। বলি আল্লাহু আকবার। কোরআনে কয়টা আয়াত আছে? 6232টা আয়াত। 6200, আমরা আগে 6666 মুখস্থ করছেন। এটা সংখ্যাটা লিখতে সুবিধা, মুখস্থ করতে সুবিধা, এই জন্য মূলত হিসেব করলে দেখবেন 6232 আয়াত। 6200 কত? এখন আপনারা বলেন, পৃথিবীতে এ পর্যন্ত 200 তলা কোনো টাওয়ার হয়েছে? কথা বুঝেন নাই? আরএফএল টাওয়ার, আরো যত যত টাওয়ার বলেন, টুইন টাওয়ার, এরপরে মক্কায় ক্লক টাওয়ার, আরো যত টাওয়ার দুনিয়াতে, সর্বোচ্চ টাওয়ার হয়েছে 120-25, এর বেশি হয় নাই। সর্বোচ্চ গেলে 140, তার মানে এখনো 200 ছয় নাই। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মানুষ এত প্রযুক্তির উৎকর্ষতা চলে, এখনো 200 তলা টাওয়ার বানাতে। আর একজন হাফেজ কোরআন, এই যে ধরেন এই ছোট্ট ছেলেটা, আপনার ছেলে বা ভাতিজা, অথবা আপনাদের দানে তৈরি করা এই তালিমুল কোরআন থেকে একটা এতিম বাচ্চা যদি কোরআনে হাফেজ হয়, সে যখন জান্নাতে যাবে আর তাকে আল্লাহ বলবেন তুমি পাঠ করো আর তোমার টাওয়ার বড় হতে থাকবে, সে 6000 তলারও বেশি একটা বড় টাওয়ারের মালিক হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। সেই টাওয়ারের দাম কত শুনবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের একটি ইট হবে লাবিনাতুম মিনাজ যাহাব, একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে কিসের? আর একটা ইট হবে রূপার। আর এই দুই ইটের মাঝখানে যে আস্তর দেওয়া হবে, গিলাদুহুমা ফি মিস্ক, মিস্ক আম্বর দিয়ে আল্লাহ তাআলা এটাকে আবৃত করবেন। স্বর্ণের মধ্যে খাদ থাকবে না খাঁটি? স্বর্ণ কি খাঁটি না খাদলা? রূপাটা মনে একটু দুর্বল। জান্নাতের যেই স্বর্ণের ইট আর রূপার ইট, এটা মনে 3 ইঞ্চি 6 ইঞ্চির ইট, বিশাল ইট দিয়ে দেওয়া হবে। সেই ইটটা চকচক করবে সোনালী কালার, পাশে আর একটা শুধু ফোকাস ছাড়বে রূপালী কালার। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদেরকে মনোরঞ্জন করানোর জন্য দেখবেন সবজি বিক্রেতা সবুজ আলো দিয়ে রাখে, উপর থেকে কি দেয়? সবুজ আলো দেয়। আর ওই যে যারা গার্মেন্টসের ড্রেস বিক্রি করে, তারা লাল, সবুজ, নীল এমন বাতি দেয়, আপনি বুঝতে পারবেন না এর মধ্যে কি রং আছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতটাকে এত সুন্দর করে সাজাবেন, আপনি তাকাইলে আপনার দৃষ্টি নন্দিত হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, জান্নাতের একটা ইটের দাম হচ্ছে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এইগুলো যদি কয়েকবার বিক্রি করা হয়, জান্নাতের একটা ইটের দাম হবে না। বলি আল্লাহু আকবার। লাভ না লস? কম না বেশি? এরকম ইটের একটা টাওয়ার পাইতে চান কি চান না? এর মধ্যে টুইন টাওয়ার আছে কিনা নাই? ক্লক টাওয়ার আছে নাকি নাই? বোলার জ্যাকব টাওয়ার আছে কিনা নাই? সবগুলো বিক্রি করলে আপনি যে জান্নাত পাবেন, সেই জান্নাতের একটা ইটের দামও, সুবহানাল্লাহ বলবেন না? এটা কালকে বলেন, আরেকবার বলবেন।
বলেন সুবহান।